বন্ধুরা, কি অবস্থা সবার? ইতালিতে এগুলো কি শুরু হয়েছে? বুঝি না কিছু। এই বরবাদ তো সবাইকে বরবাদ করে দিবে। বাংলাদেশের মানুষকে তো বরবাদ করে দিছেই। বাংলাদেশের মানুষকে বরবাদ করে দিয়ে এখন ইতালি, ইউরোপ, আমেরিকা, কানাডা সহ অস্ট্রেলিয়া ও যেখানেই বরবাদ রিলিজ পাইছে সমস্ত মানুষকে তো একদম পুরো বাংলাদেশের মতো বরবাদ করে দিতে আছে। কারণ বরবাদ যে পরিমাণে চলতেছে, যে পরিমাণে রেসপন্স পাইতেছে বাংলাদেশের পাশাপাশি বিদেশের মাটিতে, তাতে ভাই এই সিনেমাকে আটকাইয়ে রাখার মতো ক্ষমতা কারো নাই। ঠিক আছে, এই সিনেমাকে আটকাইয়ে রাখার মতো ক্ষমতা কারো নাই। শাকিব খানকেও আটকাইয়ে রাখার মতো ক্ষমতা কারো নাই। বরবাদ হচ্ছে লম্বা রেসের ঘোড়া, শাকিব খান হচ্ছে লম্বা রেসের ঘোড়া। লম্বা রেসের ঘোড়া শুধু দৌড়তেই থাকে, দৌড়তেই থাকে, কেউ ধরতে পারে না। ঠিক আছে, তো বরবাদও ওরকম শুধু দৌড়তেই থাকবে, দৌড়তেই থাকবে, কেউ ধরতেও পারবে না। আরে পিছনে বসে যে যাই বলুক না কেন, ঠিক আছে, বরবাদকে ধরা বা ছোঁয়া এত সোজা না। শাকিব খানকে ধরা বা ছোঁয়া এত সোজা না। বন্ধুরা, আজকে ইতালিতে যে পরিমাণে রেসপন্স পাইতেছে একটা বাংলাদেশের সিনেমা, যেটা কিনা ইতালির মতো একটা জায়গায়, সিনেমাটার নাম, সিনেপ্লেক্সের নাম হচ্ছে রোমে, রোমে সিনেমা হল, যেখানে এই প্রথম বাংলাদেশের কোনো সিনেমা মুক্তি পাইছে, সেটা হচ্ছে শাকিব খানের হাত ধরেই বরবাদ। সেই প্রথম দিনেই প্রথম শো, মানে দেখার জন্য মানুষের যে এতটা পরিমাণে আগ্রহ আর এতটা পরিমাণে যে উচ্ছ্বাস, আসলে এটা একদম পুরা বাংলাদেশি দর্শক হিসেবে বা বাংলাদেশি সিনেমা প্রেমী হিসেবে সত্যি একটি গর্বের যে আমাদের দেশেও একজন শাকিব খান আছে, যে যার সিনেমার জন্য যেমন অন্যান্য কান্ট্রিতে যেরকম বড় বড় স্টারদের মতো যখন তাদের সিনেমা বাহির কান্ট্রিতে মুক্তি পায়, যখন তাদের সিনেমা প্রথম দিন প্রথম শো সমস্ত সব জায়গায় একদম পুরো হাউসফুল থাকে, তো আমাদের দেশেও একজন আছেন, তিনি হচ্ছেন দ্য মেগাস্টার শাকিব খান, যার সিনেমা মুক্তি পাইলে বাংলাদেশে তো কাপাকাপি শুরু হয়। তো বাংলাদেশের পাশাপাশি এখন বহির্বিশ্বেও শাকিব খানের রাজত্ব শুরু হয়ে গেছে। ঠিক আছে, এভাবে আমাদের বাংলা চলচ্চিত্র এগিয়ে যাবে, বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াবে। সকলে ভালো থাকেন। ঠিক আছে।